নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডিমের মালাইকারি। ডিমের অনেক রেসিপি তোমরা ট্রাই করেছ, তবে একবার হলেও বাড়িতে ট্রাই করো দুর্দান্ত স্বাদের এই মালাইকারি। দেখতে যতটা সুন্দর হয়, খেতে হয় তার থেকে অনেক বেশি সুন্দর, আর ভাত বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে বা টুকরো করে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, একটা আদার টুকরো, 5-6টা রসুনের কোয়া আর একটা বড় সাইজের টমেটো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে একটা মিহি পেস্ট আমি করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এদিকে দেখো, একটা নারকেলের অর্ধেকটা আমি এরকম কুচি করে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে আমি অল্প জল দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নেবার পর আমাকে নারকেলের দুধটা আলাদা করতে হবে, তাই জল দিয়ে পেস্ট করার পর আমি এখানে একটা ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে চেপে আমি নারকেলের দুধটাকে আলাদা করে নিলাম। এই দুধটা আমার কাজে লাগবে। বড় নারকেল হলে হাফ মালা হলেই হয়ে যাবে, আর যদি ছোট নারকেল হয় একটা গোটা নারকেল লেগে যাবে। আর এখানে আমি 6টা ডিমকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো, দুটো ডিমকে আমি অর্ধেক করে নিচ্ছি। সব ডিমগুলোকে তোমরা অর্ধেক করে নিতে পারো, তবে আমি 4টে ডিম গোটা রাখবো আর দুটো ডিমকে অর্ধেক করে নেব। এরকম সুতো দিয়ে কাটলে কিন্তু একদম মাঝ বরাবর কাটা যাবে, তো তোমরা ছুরি দিয়েও কাটতে পারো, তবে চেষ্টা করবে এরকম সুতো দিয়ে কাটার। এবারে আমি ডিমের মধ্যে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তার আগে ডিমের মধ্যে, মানে যে গোটা ডিমগুলো, তার মধ্যে ছুরি দিয়ে একটা করে কাট দিয়ে দিলাম, যাতে করে মশলা ভালো করে ভিতরে ঢোকে। ডিমের মধ্যে হলুদ, লঙ্কার যে লবণ সেটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন আমি প্রথমে 4টে গোটা ডিম ভেজে নেব। 4টে গোটা ডিম ভেজে নেওয়ার পর 4টে যে অর্ধেক করা ডিমের টুকরো সেটা ভেজে নেব। দুটো ডিমকে যে আমি অর্ধেক করে নিয়েছি সেটা আলাদাভাবে ভেজে নেব। তো 4টে গোটা ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা করে লালচে করে ভেজে তুলে নিয়েছি। তারপর দেখো, এই যে অর্ধেক করে নেওয়া ডিমগুলোকে দেখো, কুসুমের দিকটা কিন্তু আর উল্টাবো না, আমি উপর থেকে গরম তেল দিয়ে ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর যে পেস্টটা আমি মিক্সারের মধ্যে করে রেখেছিলাম সব কিছুর, সেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবটাই রয়েছে, তাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার আমি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ আরও কিছুটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিনি। চিনিটা একদমই অপশনাল, চাইলে তোমরা চিনিটা বাদ দিতে পারো। তো খুব ভালো করে আবারও মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে তত কিন্তু টেস্টটা ভালো হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে নারকেলের দুধটা আমি রেডি করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা যখন ফুটে উঠতে শুরু করবে, তখন আমি একটা একটা করে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এভাবে গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলে সমস্ত ডিম আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 6 মিনিট রান্না করে নেব। আর 6 মিনিট পর আমি ফিরে এলাম। 6 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি। এই রেসিপিটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। দেখতেই পাচ্ছ গ্রেভির ঘনত্বটা দেখো, যেহেতু নারকেলের দুধ দিয়ে বানানো রয়েছে তাই খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে। দেখো খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে গ্রেভিটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে, রুটি পরোটার সাথেও ভালো লাগে, ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খাওয়া যাবে। তো দেখো, এইভাবে আমি খুব সহজেই বানিয়ে নিলাম এগ মালাইকারি বা ডিমের মালাইকারি। রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। ডিমের একঘেয়ে রান্না করতে করতে যখন আমাদের ডিম খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে বাড়ির সদস্যদের খাও, তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হবে। বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।